দুর্নীতি দমন কমিশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কনস্টেবল এসএসসি পাস অফিস সহায়ক অষ্টম শ্রেণী পাস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দুর্নীতি দমন কমিশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল গতকালকে থেকে কিন্তু আবেদন প্রক্রিয়াটি চালু হয়েছে। তো সেই আবেদনটি কিভাবে করবেন আজকে ভিডিওতে দেখাবো। ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজারে আসবেন, আসার পরে এখানে লিখবেন বাংলা সাইবার। সবচেয়ে সহজ এই ওয়েবসাইটটিতে আবেদন করতে পারবেন। যারা আবেদন নাও করতে পারেন এদের জন্য কিন্তু সহজ একটি ওয়েবসাইট এই বাংলা সাইবার। আসার পরে এখানে দেখেন চলমান চাকরির সবকিছু কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু এখানে আছে। তার মধ্যে যদি আপনি না খুঁজে পান তাহলে এখানে সার্চ করতে পারেন। এখানে যদি লেখেন দুর্নীতি দমন কমিশন কিংবা এই যে দেখেন দুর্নীতি দমন কমিশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে টোটাল সার্কুলারটা কিন্তু এখানে আমি দেখতে পাবো। দেখেন কনস্টেবল পদে এসএসসি পাস, তারপরে দেখেন অফিস সহায়ক 10 জন অষ্টম শ্রেণী পাস। আপনারা এটা দেখে নিবেন, দেখে নিয়ে এখানে দেখেন এই ওয়েবসাইট দিয়ে আবেদন করতে পারবেন। তো আবেদনের শুরু হচ্ছে 13 আগস্ট আর লাস্ট ডেট হচ্ছে 11 সেপ্টেম্বর। তো অ্যাপ্লাই নাওতে যদি ক্লিক করি আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। আপনারা চাইলে নিচে বিজ্ঞপ্তিটা পড়ে নিতে পারেন, আর না পড়লে সমস্যা নাই, আপনি ভিডিওটা দেখলেই হবে। অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন নিচে দ্বিতীয় নম্বর যে অপশনটা অ্যাপ্লাই ফ্রম, এই দ্বিতীয় নম্বর অপশনে ক্লিক করবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এখন আপনি কোন পদের জন্য আবেদন করতে চান, ধরেন আমি কনস্টেবলে আবেদন করব, কনস্টেবলে দিয়ে নেক্সট। এখন এখানে দেখেন প্রিমিয়াম অল জব, প্রিমিয়াম অল জবে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ইয়েস দিবেন, না থাকলে নো দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এবার দেখেন ফর্মটা ওপেন হয়েছে আমাদের সামনে। এখন এই ফর্মটা আমরা ফিল আপ করবো। প্রথম নাম, বাপের নাম, মাতার নাম, জন্ম তারিখ, টোটাল সবগুলা দিয়ে কিন্তু আমরা ফিল আপ করবো। তো প্রথমে আমি নাম লিখে দিলাম। দেওয়ার পর নিচে দেখেন বাংলায়, এখানে ইউনিকোড অবশ্যই ব্যবহার করবেন। ইউনিকোড ব্যবহার করার জন্য আপনারা নিচের দিকে আসবেন, আপনাদের কি বিজয় কিংবা অভ্রটা এটাকে শো করবেন। শো করার পরে এখান থেকে ইউনিকোডে ক্লিক করবেন। ইউনিকোডে ক্লিক করার পর আপনারা এখান থেকে সরাসরি মানে ইউনিকোডে নামটি লিখে দিবেন। তারপর আমি প্রত্যেকটা বাংলার নাম ইউনিকোডে লিখে দিব। লিখে দেওয়ার পরে আমি ইংলিশ নামগুলা ক্লিয়ার করব। এখন ইংলিশ দেওয়ার জন্য আপনার আবার ইউনিকোডটা চেঞ্জ করে ইংলিশ দিয়ে তারপরে ইংলিশ নামটা দিয়ে দেব। তারপরে এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন। জন্ম তারিখ দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে রিলিজিয়ন ইসলাম, হিন্দু, খ্রিস্টান, ইসলাম, তারপরে জেন্ডার মেল, তারপরে এখানে দেখেন এনআইডি কার্ড নাম্বার ইয়েস দিয়ে এখানে এনআইডি কার্ডের নাম্বারটি লিখে দিবেন। তারপর এখানে বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে। একটা জিনিস দেখেন যতগুলো স্টার চিহ্ন আছে প্রত্যেকটা কিন্তু আপনার ফিল আপ করতে হবে। আর স্টার চিহ্ন যদি না থাকে সেগুলো অপশনাল, সেগুলো আপনি ফিল আপ করে দিবেন। যেমন আপনি থাকলে ইয়েস, না থাকলে নো। এখানে মেরিটিয়াল যদি সিঙ্গেল থাকলে সিঙ্গেল, মেরিট দিলে অবশ্যই স্বামী স্ত্রীর নাম দিতে হবে। তারপরে এখানে মোবাইল, একটা সচ্ছল মোবাইল নাম্বার দিবেন, যেটা অ্যাক্টিভ মোবাইল, সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আবার কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে এখানে একটা ইমেল নাম্বার দিবেন, যে জিমেলটা অ্যাক্টিভ আছে সেই জিমেল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে কোটা থাকলে কোটা দিবেন, আর না থাকলে এখানে নট এটা দিয়ে দিবেন, নেফ্রিগেটেড। তারপরে এটাও ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট স্ট্যাটাস, এটাও সেম দিয়ে দিবেন। তারপরে এখান দেখেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আপনারা অবশ্যই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই দিবেন, নিজের যে স্থায়ী ঠিকানাটা আছে সেটাই দিবেন। তো এখানে দেখেন কেয়ার অফ পিতা যদি তাকে পিতা দিয়ে দিবেন, অথবা বড় ভাই এরকম কারোর নাম দিয়ে দিবেন। তারপর নিচে দেখেন গ্রামের নামটা দিয়ে দিলাম। তারপরে এখানে সিলেট ডিস্ট্রিক্ট, তো যে জেলাটা আছে সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন তারপরে উপজেলাটা সিলেক্ট করবেন। উপজেলা সিলেক্ট করার পরে পোস্ট
তো পোস্ট অফিসটা এখানে দিয়ে দিবেন যে পোস্ট অফিসটা আমলাগাছি, তারপর পোস্ট কোডটা দিয়ে ওই ডান পাশে দেখবেন যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানার ক্ষেত্রে সেম এক্স প্রেজেন্ট অ্যাড্রেস এখানে টিক মার্ক দিয়ে দিব। এখানে এসএসসি, যেহেতু এটা এসএসসি পাস চাইছে তো এসএসসি দেব। দেওয়ার পরে আমরা নিচে রোল নাম্বারটা, এসএসসি দেওয়ার পরে আমরা নিচে রোল নাম্বারটা দিয়ে দিব। রোল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে নিচে রোল নাম্বার গ্রুপ দিয়ে দিবেন, গ্রুপ যেটা ছিল এসএসসি গ্রুপটা। এরপর হচ্ছে বোর্ড, যে বোর্ড থেকে এসএসসি পাস করছেন সেই বোর্ডটা দিয়ে দিবেন। এরপরে এখানে দেখেন রেজাল্ট, রেজাল্ট অবশ্যই এখানে আউট অফ 5 দিবেন। দেওয়ার পরে পয়েন্টটা কত, পয়েন্টটা লিখে দিবেন এবং পাসিং ইয়ারটা লিখে আপনারা নিচের দিকে আসবেন। বাকিটা লাগবে না, যেহেতু আমাদের এটা হচ্ছে এসএসসি পাস, তাই এসএসসি পাস ক্লিক করলেই কিন্তু এনাফ। তারপরে আমরা নিচের দিকে আসবো, আসার পরে এখানে দেখেন এন্টার দ্য ভেরিফিকেশন কোড, এই কোডটা এখানে বসিয়ে দেব 3XM। দেওয়ার পরে এখানে টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করে দেব। চেক দিতে পারেন যে ভুল আছে কিনা, যদি ভুল থাকে আবার আপনারা ব্যাকে আসবেন। তো এখানে দেখেন ছবির ক্ষেত্রে 300x300 পিক্সেল এবং সিগনেচারের ক্ষেত্রে 300x80 পিক্সেল। তো এটা যারা নর্মালি করতে পারেন না, আমার এখানে আগে থেকে করা ছিল, আমি এটা শুধু খালি এখানে আপলোড করি। 300x300 পিক্সেল যারা না করতে পারেন আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। এবং আপনারা যদি অনলাইনে করতে চান লিখবেন ফটো রিসাইজ লেখার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে ক্লিক করবেন। ড্রাগ অ্যান্ড ড্রপ ফাইল হেয়ার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে ছবিটা রিসাইজ করতে চান সেই ছবিটাতে ক্লিক করে আনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ টু এডিট পিকচারে ক্লিক করবেন। আসার পরে এখানে দেখেন যে 50% সিমিলার, এখানে কাস্টম সাইজ করে এখানে 300 দিয়ে দিবেন এবং হাইট দিয়ে দিবেন হচ্ছে 300। দিয়ে দেওয়ার পরে আই এম ডান রিসাইজ মাই পিকচার এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা শুধু খালি সেভ ডিস্কে ক্লিক করলেই সেভ হয়ে যাবে, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন শুধু খালি আপনারা এখানে বসিয়ে দিলে সব কিছু দেওয়ার পর আপনারা টিক মার্কে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে নিচে দেখেন যে মেসেজের মাধ্যমে 56 টাকা পাঠাইতে হবে, 56 টাকা কাটবে। তো প্রথম যে মেসেজটা এটা পাঠাইবেন ACC লিখে, তারপরে আপনারা ইউজার আইডিটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে 16/222-তে সেন্ড করে দিবেন। এরপরে হচ্ছে এখানে দেখেন দ্বিতীয় যে মেসেজ, একটা মেসেজ আসবে, একটা মেসেজে আপনাকে পিন দিবে। পিন দেওয়ার পরে তারপর আপনার আবার ACC দিয়ে ওই পিনটা দিয়ে। তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।